আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের সুন্দর একটা ঝোল ঝোল রেসিপি। এখানে আমি পুঁটি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম। প্রথমে পুঁটি মাছগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, আর সব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ। এই পুঁটি মাছের ঝোলটা খেতে অসাধারণ হয়। আজকেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও রান্না করে খাবেন। এই বর্ষাকালে প্রচুর পরিমাণের ছোট মাছ পাওয়া যায়, পুঁটি মাছ, মোয়া মাছ। আশা করি রান্না করে খেলে ভালো লাগবে। যে আমি একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। আমি মশলা সহ মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু তেলও দিয়ে দিব, অল্প একটু দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেব। সত্যি মাছটা খেতে অসাধারণ লেগেছে, একদম টাটকা মাছ। মাছগুলো একদম জেতা। যখন কিনে আনি তখন লাফাচ্ছিল। নতুন পানির মাছ, নদীর মাছ। 10 মিনিট পরে কড়াইতে তেল গরম করে আমি মাছটা ঠিক এভাবেই দিয়ে দিলাম। আর কোনো নাড়াচাড়া না করে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম 3-4 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনা খুললাম। খুলে এমনি একটু কড়াইটা নাড়িয়ে দিলাম। একদম টাটকা মাছ তো, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তাই একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে মাছগুলো উল্টে দেওয়ার চেষ্টা করছি। এভাবে হালকা হাতে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। একদম নরম মাছ তো, বিশ্বাস করেন পুঁটি মাছের কোনো কাঁটা আছে বলে মনে হচ্ছিল না খাওয়ার সময়। এইভাবে রেখে দেব আরও 2 মিনিট। রেখে দেওয়ার পর এখন পানি দিয়ে দিব। যেহেতু আমি ঝোল ঝোল করবো, এই জন্য পানি একটু বেশিই দিয়েছি। আর কিছু করার প্রয়োজন নেই, এখন ঢাকনা বন্ধ করে রান্না করে নেব। এই যে আমার তরকারিটা হয়ে গেল। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নাই। ঢাকনা বন্ধ করে দিয়ে চুলা বন্ধ করে দিলেই রান্না হয়ে গেল আমার পুঁটি মাছের ঝোল। এভাবেই রান্না করে আপনারাও খাবেন। সত্যি খুব অসাধারণ হয়েছে। দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও সেরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টক পাতার ভর্তা, চিচিঙ্গা ভাজি, লেবু, কাঁচামরিচ। আল্লাহ হাফেজ।